মানুষ এক এসআইআরের নাম করে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারকে কোনো মতে বাদ দেওয়া যাবে না। এসআইআরের নাম করে সাধারণ মানুষকে অযথা হয়রানি করছো কেন? প্রশাসন জবাব দাও। এসআইআরের নাম করে সাধারণ মানুষকে অযথা হয়রানি করার প্রতিবাদে সর্বস্তরের মানুষ এক নাম করে ভোটার তালিকা থেকে সংখ্যালঘু ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত করছো কেন? প্রশাসন জবাব দাও। এসআইআরের নাম করে ভোটার তালিকা থেকে সংখ্যালঘু ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত করছো কেন? প্রশাসন জবাব দাও। প্রকৃত ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে সর্বস্তরের মানুষ এক এসআইআরের নাম করে সাধারণ মানুষের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। এসআইআরের নাম করে সাধারণ মানুষের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। এসআইআরের নাম করে সাধারণ মানুষকে অবিলম্বে হয়রানি করছে কেন? প্রশাসন জবাব দাও। এসআইআরের নাম করে ভোটার তালিকা থেকে সংখ্যালঘু ভোটারদের বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে সর্বস্তরের মানুষ এক এসআইআরের নাম করে সাধারণ মানুষকে অযথা হয়রানি করছো কেন? প্রশাসন জবাব দাও। এসআইআরের নাম করে সাধারণ মানুষকে হয়রানি করার প্রতিবাদে সর্বস্তরের মানুষ এক এসআইআরের নাম করে অবিলম্বে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এসআইআরের নাম করে প্রকৃত ভোটারকে ভোটার তালিকা থেকে কোনো মতে বাদ দেওয়া যাবে না। এসআইআরের নাম করে সংখ্যালঘু ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে সর্বস্তরের মানুষ এক এসআইআরের নাম করে সাধারণ মানুষকে অযথা হয়রানি করছো কেন? প্রশাসন জবাব দাও। এসআইআরের নাম করে সাধারণ মানুষের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। এসআইআরের নাম করে প্রকৃত ভোটারকে ভোটার তালিকা থেকে কোনো মতে বাদ দেওয়া যাবে না। এসআইআরের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করছো কেন? প্রশাসন জবাব দাও। এসআইআরের নাম করে সংখ্যালঘু ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে সর্বস্তরের মানুষ এক এসআইআরের নাম করে প্রকৃত ভোটারকে ভোটার তালিকা থেকে কোনো মতে বাদ দেওয়া যাবে না। এসআইআরের নাম করে সাধারণ মানুষকে অযথা হয়রানি করছো কেন? প্রশাসন জবাব দাও। এসআইআরের নাম করে সাধারণ মানুষের অযথা হয়রানি বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এসআইআরের নাম করে প্রকৃত ভোটারকে ভোটার তালিকা থেকে কোনো মতে বাদ দেওয়া যাবে না। এসআইআরের নাম করে সংখ্যালঘু ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে সর্বস্তরের মানুষ এক এসআইআরের নাম করে সাধারণ মানুষকে অযথা হয়রানি করছো কেন? প্রশাসন জবাব দাও। এসআইআরের নাম করে সাধারণ মানুষকে অযথা হয়রানি করার প্রতিবাদে সর্বস্তরের মানুষ এক এসআইআরের নাম করে সাধারণ মানুষকে অযথা হয়রানি করছো কেন? প্রশাসন জবাব এসআইআরের নাম করে প্রকৃত ভোটারকে ভোটার তালিকা থেকে কোনো মতে বাদ দেওয়া যাবে না। এসআইআরের নাম করে ভোটার তালিকা থেকে সংখ্যালঘু ভোটারদের বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে সর্বস্তরের মানুষ এক এসআইআরের নাম করে সাধারণ মানুষকে অযথা মানুষ এক এসআইআরের নাম করে প্রকৃত ভোটারকে ভোটার তালিকা থেকে কোনো মতে বাদ দেওয়া যাবে না। চক্রান্তের প্রতিবাদে সর্বস্তরের মানুষ এক আমাদের ডেপুটেশনটা হচ্ছে এসআইআরের নাম মানে এসআইআরের নাম করে সাধারণ ভোটারটিকে হয়রানি করা এবং একটা চক্রান্ত আছে। সেই চক্রান্তটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের চক্রান্ত।
প্রকৃত ভোটার দিকে বাদ দিয়ে দেওয়ার জন্য একটা নির্বাচন কমিশনকে সাথে নিয়ে বিজেপি এবং তৃণমূল তারা চক্রান্ত করছে। এইটার বিরুদ্ধেই আমাদের আজকে ডেপুটেশন। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, হাজার হাজার মানুষকে হয়রানি করা হচ্ছে, মানুষ আত্মহত্যা করছে, মানুষের স্ট্রোক হয়ে যাচ্ছে, একটার পর একটা ফরমান জারি করছে নির্বাচন কমিশন। যে অভিজ্ঞতা আমাদের আছে আর এই অভিজ্ঞতা দেখছি একদম মিলছে না। আমরা বলছি প্রকৃত ভোটারের অবশ্যই নাম তুলতে হবে, একটা প্রকৃত ভোটারও নাম বাদ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কিন্তু যে চক্রান্তটা হচ্ছে, আমাদের মনে হচ্ছে সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে একটা অংশের ভোটারকে তারা বাদ দিতে চাচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধেই আজকে আমাদের গোটা ব্লক ব্যাপী ব্লকে আমরা বিডিওর কাছে এসেছি, আমরা প্রশাসনের কাছে জানাতে এসেছি একটা প্রকৃত ভোটার বাদ গেলেও আমাদের লড়াই থামবে না, এই লড়াই আমাদের চলবে। আজকেই আমাদের এই জন্য ডেপুটেশন। আমাদের ডেপুটেশন আর একটা বিষয় আছে, 100 দিনের কাজ আমাদের সুপ্রিম কোর্টে অর্ডার ছিল যে শুরু করতে হবে, এখনো এই কোনো সরকারই শুরু করেনি, না বিজেপি না তৃণমূল কোনো উদ্যোগ নেয়নি। এই 100 দিনের কাজ বামপন্থীরা ছিনিয়ে এনেছিল দিল্লি থেকে, আজকে 3 বছর বন্ধ করে দিয়েছে 100 দিনের কাজ। আমরা ডেপুটেশন দিয়ে গেছিলাম বিডিও সাহেবকে, উনি বলেছিলেন আমি চেষ্টা করব, আর কে রাজ্য সরকার বলেছিল, দিদি বলেছিল কর্মসূচি নাকি একটা চালু করেছি, 50 দিনের আমি কাজ দেবো, একদিনেরও কাজ দেয়নি। সব ভাওতা বিজেপি ভাওতা দিচ্ছে, তৃণমূল ভাওতা দিচ্ছে, সামনে নির্বাচনের সামনে ওদের মুখোশটা খুলে দেওয়ার জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন। কংগ্রেস রাজীব মহাপাত্র এই 5 জনের টিম সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন দিতে যাবেন। আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। যেভাবে এসআইআর এর নাম করে সাধারণ মানুষকে প্রতিদিন হয়রানি করছে, এই রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার যাদের বাপ চোদ্দ পুরুষ এখানে এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে, ভারতবর্ষের মাটিতে মৃত্যু হয়েছে, সে সমস্ত মানুষ যারা দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ ভারতবর্ষের